সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এমডি রুবেল ব্লগ 89-এ আবার আপনাদেরকে স্বাগতম। আজকে আরও নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। যারা নাকি আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। যারা নাকি আমার ফেসবুক পেজটি এখনো ফলো দেননি দ্রুত ফলো দিয়ে ফেলুন। আজকে আমরা ব্লগ নিয়ে আসলাম বাংলাদেশের ঐতিহ্যবাহী জামদানি হাট নিয়ে। সো গাইস, আজকে আমরা জামদানি হাট সম্পর্কে কথা বলবো। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা চলে আসলাম ঢাকার অদরে ডেমরা থানার ডেমরা বাজার, যেখানে নাকি ভোর 4টা থেকে সকাল 6টা পর্যন্ত জামদানির হাট বসে প্রতি শুক্রবার দিন। সো গাইস, আমরা আজকে জামদানি সম্পর্কে কিছু কথা বলবো। এই হাটের কিছু বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো। এই হাটের প্রথম বৈশিষ্ট্য হলো এখানকার কাস্টমার যারা আছে তারা বসে থাকবে এবং যারা বিক্রিতে আছে জামদানি কাপড় বিক্রি করবে তারা দাঁড়ে দাঁড়িয়ে নিয়ে যাবে কাস্টমারের। সো এখানকার এই বৈশিষ্ট্যটা একটু ভিন্ন রকম, যেটা নাকি বাংলাদেশের কোথাও আমি দেখিনি। সো এই জামদানির হাটে এই ব্যতিক্রম একটি দৃশ্য আমার দেখা। আর বাংলাদেশ নয়, এশিয়ার মধ্যে অন্যতম একটি হাট এই জামদানি হাট, এই ডেমরা থানা। অবশ্যই এখন দুইটি হাট হয়, এই ডেমরা একটা আর পাশেই তারাবো বসে আরেকটা হাট, যার কারণে এখন দুই জায়গায় হাট বসার কারণে এই হাটের ঐতিহ্যটা অনেক কিছু কমে গেছে। কিন্তু হাট কিন্তু এখনও ভোর 4টা থেকে জমে, দুইটি হাটই শুক্রবার জমে। সো যারা নাকি এই জামদানি কাপড় পছন্দ করেন বা ক্রয় করার ইচ্ছা থাকে তারা অবশ্যই শুক্রবার দিন ভোর 4টা বাজে এই ডেমরা বাজার চলে আসবেন। সো আজকে এই জামদানি সম্পর্কে আরও কিছু তথ্য দিব, যেটা নাকি অবাক করার মতো। এই হাটটি জমার একটাই কারণ যে ভোর 4টা বাজে এখানকার হাট থেকে নাকি বিভিন্ন জিনপরিরা এই জামদানি বা অন্যান্য শাড়ি কাপড় কিনে, যার কারণে এই হাটটি জমে ভোর 4টা বাজে। এই হাটের বিভিন্ন তাঁতি শিল্পীদের কাছ থেকে জানা যে এই হাটটিতে যে সমস্ত জামদানি কাপড় আসে তার বেশিরভাগই নারায়ণগঞ্জ জেলাধীন সোনারগাঁও থানা, আড়াইহাজার থানা, রূপগঞ্জ থানা সহ আশেপাশের এলাকা থেকে বেশিরভাগ জামদানি কাপড়গুলাই তৈরি হয়ে আসে। এবং বাংলাদেশের বিখ্যাত ব্যবসায়িকরা এই ভোরবেলায় আসে এখান থেকে জামদানি কাপড় ক্রয় করার জন্য। এখান থেকে বিদেশেও অনেক জামদানি কাপড় যায়। আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশের একটা ঐতিহ্য সারা বিশ্বে এর ব্যাপক পরিচিতি লাভ করেছে এই নারায়ণগঞ্জের জামদানি কাপড়। আর এই বাংলাদেশের এই জামদানি কাপড়কে নিয়ে কিন্তু আমরা বাংলাদেশিরা অনেকটা গর্ব করি বহির্বিশ্বের সাথে। সো গাইস, অবশ্যই এমন একটা হাট আমরা অনেকেই জানা নাই যে এই জামদানির হাটটা আসলে বসে কোথায়। তাই জন্য আমার এই ব্লগ করা যে এই জামদানির হাটটা কেন 4টা বাজে বসে আর কি কারণে একটা হাটই আমরা বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি কাপড়। সো আমি এখানে এসে দেখতে পারলাম যে আসলে এই জামদানির কাপড়ের কিছু যে বৈশিষ্ট্য সেগুলা আমি জানতে পারলাম, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। সো গাইস, যারা নাকি জামদানি কাপড় কেনার ইচ্ছা আছেন বা যাদের পছন্দ আছেন অবশ্যই এখানে চলে আসবেন ভোর 4টা বাজে প্রতি শুক্রবার দিন। প্লিজ যদি ভিডিওটা একটুও ভালো লাগে তাহলে আমার ভিডিওটা একটু শেয়ার দিবেন, লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন।